অতীতের পুরনো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে পৌঁছে গেলাম চুঁচুড়ার ষণ্ডেশ্বরী দেবজিউয়ের মন্দিরে। খুঁজে পেলাম এই মন্দিরের গোপন রহস্য। কথিত আছে এখানে শিব ধরা দিয়েছে কোনো এক জেলের জালে, আর তারই সাথে ধরা দিয়েছে অনেক রহস্য। আর আজ আমরা এসছি আপনাদেরকে সেই রহস্যের স্বাদ দিতে। নমস্কার, আমি দেবাশিস। আপনাদেরকে আমি আবার নিয়ে এসেছি এক রহস্যময় মন্দিরের ইতিহাস জানাতে। এই সেই রহস্যগড়া মন্দির। এই মন্দিরটি হুগলি জেলার চুঁচুড়াতে অবস্থিত। এই মন্দিরটি ষণ্ডেশ্বর দেবজিউয়ের মন্দির নামে খ্যাত। মন্দিরটি 500 বছরের পুরনো। তখন চুঁচুড়া বনে জঙ্গলে ভর্তি ছিল। এখানে ভাগীরথীর দক্ষিণ পূর্ব কোণে ছিল মহাশ্মশান। এই মহাশ্মশানের আশেপাশে বসবাস করত শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদার। কথিত আছে মহেশ্বর শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদারকে স্বপ্নে আদেশ দেন যে আমি ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। রথযাত্রার পরে তৃতীয়ার দিনে আমাকে নীলমণি জেলের সাহায্যে ভাগীরথীতে জাল ফেলে আমাকে উদ্ধার কর এবং নিত্য পুজোর আয়োজন কর। এরপরে ভাগীরথীতে জাল ফেলে উদ্ধার হলো 7টি শিলা, একটি ত্রিশূল, তামার পাত্রে লেখা পুজোর নিয়মকানুন। ভাগীরথীর তীরে এই মহাশ্মশানের মধ্যিখানে প্রতিষ্ঠিত হলো ষণ্ডেশ্বর জিউর মন্দির এবং ব্রাহ্মণ দিগম্বর হালদার এখানে নিত্য পুজো আরম্ভ করলেন। চুঁচুড়ার শেষ ডাচ গভর্নর ড্যানিয়েল অ্যান্থনি ওভারবেক এই মন্দিরকে 2টি পিতলের ড্রাম উপহার দিয়েছিল, যার মধ্যে একটি উদযাপনের দিনকে বাজানো হয়। ষণ্ডেশ্বর জিউর মন্দিরে গাজন উৎসব খুব বিখ্যাত। চৈত্র মাসের শেষের 10 দিন এই গাজন উৎসব পালন করা হয়। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে উপস্থিত হয় এই গাজন উৎসব দেখার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী নেপালেশ্বর মন্দিরের সামনে, যেটি ষণ্ডেশ্বর দেবজিউ মন্দিরের ঠিক পেছনে অবস্থিত। হুগলি জেলার চুঁচুড়া শহরে এরকম অনেক ছোট বড় মন্দির দেখা যায়। তার মধ্যে ষণ্ডেশ্বর দেবজিউয়ের মন্দিরের ভোলানাথের ক্ষমতা অপরিসীম। ভোর 5:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দিরের দ্বার খোলা থাকে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত বাবার মাথায় জল ঢালা যায়। এখানে আসতে গেলে হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে চুঁচুড়া স্টেশন নামতে হবে এবং সেইখান দিয়ে অটো অথবা টোটো করে আপনি এই মন্দিরের গেটের সামনে আসতে পারবেন। শিয়ালদা থেকে যারা আসতে চান তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে নৈহাটিতে নামবেন এবং নৈহাটি থেকে গঙ্গার ঘাট পার করে চুঁচুড়া ঘাটে আসবেন। সেইখান দিয়ে অটো অথবা টোটো করে আপনি এই মন্দিরের গেটের সামনে উপস্থিত হবেন।